বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম একটা পাইনসত মার্কা কথা হয়েছে যে এই কথাটা, এটা যে কোন হালায় আবিষ্কার করে ধুয়ে গেছে দুনিয়াতে, ওই হালারে তো আর পাওয়া সম্ভব না। আর যারা এগুলো প্রচলন রাখছে, হে আদিমকাল হইতে লেদাকাল হইতে হইনে আইতেছে এই একটা কথা। এই কথা যে হালারা কয়, প্রত্যেকের ঘরে একটা মাইয়ে থাকা উচিত। আর ওই মাইয়ের বিয়ে হওয়ার পরে ওই সংসারে গ্যাঞ্জাম হইয়া ওই পোলা ওই মানে পোলার মার কথায় ওই মাইয়ে ছাইড়ে দিতে হয়। তারপরে ওই হালাগাও জিগেইতে হয় এখন বউ গেলে বউ পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। এই সমস্ত টক্সিক মার্কা পাইন মারা কথা কয়ে দিয়ে সমাজটা ধ্বংস করলো। এই বেড়া যে পুলিশ বেড়া যে মরে গেল, ওনার বউর কথা শুনলাম, হাওড়ির কথা শুনলাম, মানে ওনার মার কথা ওনার বউর কথা, দুজনের কথা একদিন ভালো মতো শুনছি। মূলত জ্বালাইছে কিন্তু দুইজনেই। দেখেন এখানে আবার কথা কয় যে হাওড়ি ওরমে একটু মানাই নিতে হয়। হাওড়ির বয়স 50 আর বউর বয়স 20, মানাই নেবে কষিটাই না বুড়োটাই? বুড়োটার না মানাই নেওয়ার কথা। হ্যাঁ সংসার করছে, হ্যাঁ স্বামীর সংসার হে করতেছে, ওটা আর নিজের সংসার। হ্যাঁ পোলার সংসারে আর কিছু এত নাক গলা বলি। এই জায়গায় এত এত কুদু কুদু ওই ছোটকালে তোমার খাওয়াই দিছি, পালছি, এমুক করছি তমুক করছি, হোসাইছি মুচাইছি। এটা পৃথিবীর সবাই করে, এটা আপনার দায়িত্ব আপনি করছেন। আবার হ্যাঁ মাইয়া পোলারটা হে করবে, স্বাভাবিক। কারণ হেলে তো আপনার পোলার ফ্যামিলি, আপনার নিজের না, আপনার পোলার সংসার, আপনার সংসার না। আপনার পোলার দায়িত্ব আপনি যেটা প্রাপ্য, আপনি টাকা পয়সা খাওয়ান সব নেবেন, কিন্তু হ্যাঁ সংসারের মধ্যে যখন নাক গলাবেন তখন হয় হে মরবে না হ্যাঁ বউ মরবে। এই সমাধান একটাই। হাউরি আজ পর্যন্ত কোনোদিন মরে নাই। হয় পুতের বউ মরছে যন্ত্রণায়, নয় পোলা মরছে, এই দুজনেই মরছে। হাউরি জীবনে মরে নাই। হাউরি শেষ পর্যন্ত ঘুরে ঘুরে পুতের বউর বদনাম যে করতে হ্যাঁ হাউরি বাতাস করবে। কথা তো তিতে, কথা আবার কথা কইলে মানুষের গায়ে লাগতে বহুত। মা ভক্ত তো দেশে অভাব নাই। আবার মনে করবে যে মনে হয় মা বিরোধী। সত্যি কথা কইলেই সবাই গা লাগিয়ে যায়, এটা হলো বড় সমস্যা। ওনার পোলা মরে গেছে, উনি বউর বদনাম গাইতে গাইতে পাগল হয়ে যেতেছে। ওনার পোলার শোকের সাথে ওনার বউর বদনাম, উনি যে মাতারি হার বউর বদনাম পায় হে হারে বাতাস করে পাহা দিয়ে। উনি ইন্টারভিউতে কইতেছে যে কাজের মেয়ের যে যোগ্যতা, সেই যোগ্যতা আমার নাই। মানে উনি ওনার পুতের পরে কাজের মেয়ের সাথে ছোট হয়ে দেয়, তেমন আলাদা ওনার পুতের বউ বনবে কেমনে, থাকবে কেমনে? এটা তো সম্ভব। মাইয়ের বয়স 20 বছর, হাওড়ির বয়স 50। হাওড়ি মানাই নেবে, সবাই কইবে যে মাইয়ের ছোট, ও এদিক ওদিক করতে, তুমি মানাই নেবা না। না, একটা সুতনা মার্কা কথা বাইরেছে, হাওড়ি একটু ওরমে, তুমি একটু মানাই নিও। নেতা মাইয়ে মানাই নিতে যাবো কোন দুঃখে? মানাই নিবো হাওড়ি, মাইয়ে কোনোদিন মানাই নি, পুতের বউ মানাই নিবো না। বেড়া লেখকে দিয়ে গেছে বউরে। ও যদি বউর কারণেই মরতে, বউরে যদি দোষ হইতে, তাহলে ও বউরে ছাইড়ে দিতে, ও নিজে মরতে না। মানুষ উল্টা পাল্টা হইলে সেমরিটারে গাই লইয়া বাই লইয়া দুনিয়া পাড়ার পেশা বানাইতেছে। তুমি পাড়ায় যাইয়া খাইতে পারবা, স্যামরার তো খাইছো, সেমরি খায় না স্যামরার। সেমরির যদি দোষী হইতে সব, তা সেমরিরে সারা ছাইড়ে দিতে পারতে। সারা চায় নাই মায়েরও ছাড়তে, বউরেও ছাড়তে। ওই যে মা বড় না বউ বড়, পৃথিবীর আর এক সোদনা মার্কা একটা কথা। এই সমস্ত সোদনা মার্কা কথা যারা জিগায়, আর যে সমস্ত মা বাপে বউ যেই হোক এই সমস্ত কথা যারা কয়, এগুলোর এমন শেষা দরকার, শেষতে শেষতে এগুলোর এই সমস্ত প্রশ্ন ভুলে গেলেই। মা হেরে জন্ম দিছে, মা এক ধরনের ভালোবাসা, বউ আর এক ধরনের ভালোবাসা। দুইটার মধ্যে কিসের কি তুলনা? কি সমস্ত ফাইজলামি মার্কা প্রশ্ন এগুলো? এই সমাজে ওই লোক তো মরে গেছে। এরকম আমার মনে হয় হাজার হাজার ব্যক্তি এমন ভুগতে আছে যারা কইতে পারতেছে না, শরমেও কইতে পারে না, কেউ ভয়ে কইতে পারে না, বিভিন্ন সমস্যায় কইতে পারে না। কিন্তু মুইজের কথা কই মরে কিনা মোর মায়ের ফোন দিয়ে জিগে তোমার, মানে হে আবার হের মতো কথা কইতে পারে, বউ আবার ফোন দিয়ে বউর কথা জিগাইতে তোমার আমরা কমিতে জ্বালাইছি। কিন্তু হেরা দুজনে জানে না, মায়ের বউ জানে না যে কোন জায়গাতে জ্বালায়। ওই দুইজনের ঠোনা ঠুনি আর দুইজনের মনে করেন চাওয়া পাওয়া মিলিতে হেরা জানে না যে হেরা পোলারে কোন হাইতে জ্বালায়, আর বউ জানে না জামাইটা কোন জায়গাতে জ্বালায়। কিন্তু হেরা যেতে দুইজনেই শেষ পর্যন্ত বেশিরভাগ জায়গায় হাউরি যেতে হয়, পুতের বউ মরে না পোলায় মরে। এটা এই সমাজের একটা বেদি হয়েছে, মা গেলে মা পাবা না, বউ গেলে বউ পাবা। এই কথা যাকে কয় ওই হালাকো একটা করে মাইয়া এমন অবস্থা হওয়া উচিত। তালাক খাইয়া আইলে মাইয়াটা এই সময় বুঝতে যায় না কেমনটা লাগে, পরের মাইয়ার দরদ বোঝে না। এই জায়গায় সম্পূর্ণ ভাবে দুইজনের দোষ। মার দোষ 60%, ওনার বেশি দোষ। আমি মাইয়া ছোট, উনির বয়স বেশি, উনি যে কথা কইছে আর ওনার যে ধরনের আচরণ দেখছে, ওনার দোষ আমার সব থেকে বেশি মনে হয়েছে। মাইয়ের ওই বউ যখন কয় যাও তোমার যখন তুই মা ভক্তি তাই তুমি হলে মা লই দাও, বিয়ে করছো। আর মায়ে কয় কি গেছে বউ পাগল হয়ে গেছে, এত কষ্ট করে পালছি, খাওয়াইছি, লওয়াইছি, আগাইছি, মুতাইছি, মুতের মধ্যে ঘুমাইছি, মুতে ঘুমাইতে দেয় নাই। আবেগ দিয়ে ঠাপাই দেয়, আর বউ ওদিক দিয়ে আবেগ দিয়ে ঠাপাই দেয়। দুজনের শেষ পর্যন্ত জানে না যে মরে গেলে আহারে মরে গেছো, কিছু কইলে না, কি জ্বালাইছি, কি অশান্তি দিচ্ছি। মায়ে ওটার পায় না, বউ ওটার পায় না। অথচ দুজনে এই দুজনে দুইটা কথা কইয়ে থুয়ে দেয় যে মায়ে কয় যে তুই বউ লইয়ে থাক, গেছো বউ পাগল লইয়া, আর বউকে থাও তুমি মা লইয়া, মা ভক্তটা বিয়ে করছো। এরা দুইজনে জানে না যে এখন দুইটা কথার কি পরিমাণ ইফেক্ট একটা মানুষের উপরে পড়ে। একটা মানুষ কি পরিমাণ মানে ডিপ্রেশনে থাকে এখন এই সমস্ত কথার লেগে। এই দুইটা মানুষকে মিলাই রাখা কোনোভাবেই সম্ভব না, এবং আলাদা রাখাও সম্ভব না। একটা পোলা কোনোদিন চায় না মা আর বউ দুইটা আলাদা রাখতে, সে চায় না। এই যে এটা তার ভালো লাগে না। কিন্তু সমাজের
মায়েরাও বোঝে না, সমাজের বউরাও বোঝে না, কারণ দুটোই তো মাতারি। দুই মাতারির মধ্যে এক মাতারি ঠকবে না, দোনো মাতারি জিতবে, মাঝখান দিয়ে পোলাটায় পাইন মেরা খায়। আজীবন খাইয়েছে খাইলেও বেশিরভাগ ক্ষেত্রে পোলায় খায়, নয় মাইয়ে খায়। আর হাউরি তো জীবনে হাউরির কোনো ঠক নেই, হাউরি জিতবে। আর আরেক মাইয়ে পোলা আছে, এখন হে লই থাকবে, হে হে এই পোলারে খাইয়া এখন যাইয়া অন্য দুই মাইয়ে পোলার দ্বারা উঠতে হবে, এখন সমস্যা হবে না। কিন্তু আগে থাকতে একটু স্পেস দিতে পারে নাই, পোলাটা বিয়ে করছে, আগে থাকতে হ্যার একটু আলাদা থাকতে দিতে পারে নাই, হ্যার সহ্য হয় নাই। হ্যার পোলা দুনিয়াতে হ্যার পোলা, এইটাই হচ্ছে বড় কথা। আর ওই যে বিয়ে করে বউ বানাইছে, ওটার কোনো সাইডের সুখ আব্দুল না। এগুলো সমাজের বড় বড় ব্যয় দিয়েছে। মা গেলে মা পাবা না, বউ গেলে বউ পাবা, মা বড় না বউ বড়, তা তুমি কারে ভালো বেশি কাও। এই সমস্ত বালছাল মার্কা প্রশ্ন যে ঘরে আছে, ওই ঘরে বেটার কপালে জীবনে শান্তি হয় নাই, হইবেও না। আর এগুলো যদি মুখ বুঝে কেউ সহ্য করে থাকে, ও একসময় ডিপ্রেশনে মরে যাবে। মানুষের লোকে কথা কওয়া উচিত, এগুলো মানুষের জানানো উচিত। সমস্যার সমাধান না হলে এখন একটা ব্যবস্থা করা উচিত। মা বউ দুইটা আলাদা করে আলাদা দূরে রাখ, যা, সমস্যা নাই, একসাথ করার দরকার নেই। এই যে সাইড এক লগে থাকতে পারবে না, হ্যাঁ এক লগে রাখতে চেষ্টা করার কোনো দরকার নাই, হ্যাঁ আলাদাই থাক যার যার মতো। এরপরে যদি হ্যাঁ আমরা কামড়ি ঠুন্ডা ঠুন্ডিটা টাকা পয়সা এডুলি থাকে, তো হ্যাঁ স্যার দুটা থই ওই বেড়ার উচিত দুনিয়ার বাইরে হাঁটতে যাওয়া, এদিক ওদিক দুটার কেউ জিগাইতে হয় না। এত কুদু কুদু মারও করা ভালো না, বউরও করা ভালো না। দুইজনে মিললে একটা পুরুষের জীবনটা ধ্বংস করে দেয়, লাস্টে কেউ টের পায় না যে এরা কোন জায়গায় ডাক আমরা বাজাইছে।